করলে এবার কত 5.4 নানি 5.4 সাড়ে 10 অঙ্ক করাইছেন বুঝছেন হাজারি পরীক্ষার মধ্যে দেখাইছেন হাজারি মিডোর কোয়েশ্চেন দেখলাম এমনি দিকে আবার আসেন না হম স্ট্রেস এটা মিনিট আমি দেখলাম একটা জিনিস দেখো দেখো, সমস্যা নাই, দেখো। খুব কঠিন কিছু নেই খুব ইজি একটু মানে আর কি লেন্দি লেন্দি আসলে এটা লেন্দিও না এটা কিতা হইছে স্যার যদি ভালো করে বুঝাইতে তে আবার প্রবলেম আছে না স্যার একটু স্যারে কি দিতে অঙ্ক কি একবারে তুমি যে লাইন বিলিং ওলা করাইছি না খালি বোর্ডও মানে স্লাইডও করা আছে খালি হয়েছে আল্লাহ 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 হয়ে গেছে না, প্রথমে বৌড তুলিলছেন ছাড়া, বুঝছো নি? বৌড আচ্ছা তুললা বাদে খালি বুঝাই বুঝাই গেছেন কি। ওকে দেখো ইগো কঠিন কিচ্ছু না ইগো ইজি মানে আগর কথা সিধা ইগো থেকে একটু বড় আর কি কিন্তু কিতা হয়েছে post tensioned post tensioned bonded concrete beam has a pre-stress of 350 kips বৃষ্টিটা দেখা রাখছে না যেটা তাও এগুলো বয়সে দুইটা ইউনিটও কিলা করতে ওটা খরচ in the steel immediately after pre-stressing which eventually reduced to 300 kips যখন সারা হয়েছে যখন ওদের টানটা সারা হয়েছে তখন এগুলো কমিয়ে আইছে 350 আগে আসলে সরি 300 আইছে আসলে আগে 350 বাদে আইছে 300 এখান তো বুঝছো গেল বাধা হয়েছে কিতা বাধা হয়েছে ডিউ টু losses the beam carries two live loads of 10 kips ওই তো বিমটা তো ওই লকটা ঠিক আছে ওটা হলো আমার বিম হুম। দুইটা লাইভ লোড ও একটা দিছে 10 কিপ আর ইট own weight of 300 pound per feet 300 মানে এগুলো সেলফ ওয়েট আছে নানি হয়। এগুলো হচ্ছে 300 পাউন্ড পার ফিট এখন হয়েছে কিতা যে কম্পিউট এক্সট্রিম ফাইবার স্ট্রেসেস এট মিড স্প্যান এক্সট্রিম ফাইবার স্ট্রেসেস মানে হলো এক কথায় স্ট্রেস গুলো বার করতাম দুইটা স্ট্রেস আছে একটা হইলো টপ ফাইবার অন্য একটা স্ট্রেস আইব এগুলো একটা বটম। হইলো বটম ফাইবার অথবা একটা ফাইবার ওই স্ট্রেস বার করতাম কন্ডিশন হয়েছে দুইটা কন্ডিশন একটা হইলো মিড স্প্যানও বার করতাম আর কি এটা হচ্ছে এট মিড স্প্যান মানে হলো অন্য একটা সেকশন আর কি অন্য একটা সেকশন এবার তো হয়েছে দুইটা কন্ডিশন দিছে এ under the initial condition with full pre-stress and no live load মানে ইনিশিয়াল অবস্থায় যেটা হয়েছে গিয়া মানে কিতা যে ও প্রি-স্ট্রেস তোর ইউ কিতা হয়েছে মেইনলি কথা বুঝি এগুলো কিন্তু পোস্ট টেনশন হয়েছে পোস্ট টেনশন মানে হইলো বিমটা আগেই কাস্টিং হয়ে গেছে পরে হ্যাঁ বাদে টানাইব। হোল আছে ভিতরে হোল আছে না হলে দি টানাইয়া টানাইয়া যখন যখন টানানি অবস্থায় টান টান অবস্থায় হয়েছে যে টান টান অবস্থায় হয় এই সময় তো লোড অ্যাপ্লাই করা হয় না লোড কোন সময় অ্যাপ্লাই করা হয় যখন একটু টান দিয়ে সারা হয় ঠিক আছে না তো টান অবস্থায় তো আর লোড দেওয়া হয় না খালি এগুলো সেলফ লোড আছে সেলফ লোড মনে করো ওরকম এখানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড সেলফ লোড গইলো আমার কতবা 300 300 IB পার ফিট। কিপ কিপ না পাউন্ড পার ফিট এই টানানি অবস্থায় এই টানা কতটুকু স্ট্রেসে টানা হয়েছে ওখানে তো লেখা আছে ফরসাই দেখি তানজিনা এখন কতটুকু স্ট্রেসে টানানি হয়েছে আমি কইতাম নাই। হইল 350।
ইয়েস, তাইলে এফআই এখানে পয়লা ক্ষেত্রে এখানে হলো ইনিশিয়াল কন্ডিশন। হুম, পরে আবার কমে গেছে সারাবাতে। আচ্ছা, 350 টাকা রাখি, 350 কিপস কিপ। গেল। এর বাদে কিতা হয়েছে? হয়েছে ইনো কোনো ইনো তার কোনো লাইভলিহুড নাই, তাইলে ও ক্ষেত্রে এখন ও জাস্ট ও কন্ডিশনে এখন যে অবস্থাত আছি আমি, ও কন্ডিশনে কিতা করতাম, ফ্রি স্ট্রেস গুলা মানে কিতা হয় বা ফাইবার স্ট্রেস গুলা ব্যবহার করতাম, বুঝছো? হুম। ওকে, সময় মতো আনা ওই ও কন্ডিশনে ফাইবার স্ট্রেসটা বার করতাম। তো পয়লা আমরা দেখমু মুভমেন্ট বার করতে হইব। ওই যে বিম যেহেতু দিলাইছে, লোড টোড দিয়ে দিলে মুভমেন্ট বার করতে হইব। তাহলে মুভমেন্ট হইলো ইউ পয়লা কিতা হয়েছে না আর কিছু কইছে নি না? নাই কিছু দিল নাই, কেন হইলো সিম্পলি সাপোর্টেড বিম একটা আর কি, বুঝছো নি? বিমটা হইলো আমার সিম্পলি সাপোর্টেড বিম, যার কারণে সিম্পলি সাপোর্টেড বিম ওর মুভমেন্ট হয় কিতা এটা ইউনিফর্মলি এটা হইব ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে 212 মুভমেন্ট হলো বাই 8 ডাব্লিউ নানি? এল স্কোয়ার না বাই 8। ডাবল লোড নই না? এখন তো আমরা ডাবল লোড এখন যাইরাম না, পয়লা কন্ডিশন হয়েছে কিতা, নো লাইভ লোড ক্যালকুলেশন হতো, নো লাইভ পয়লা কন্ডিশন। ইনিশিয়াল অবস্থায় কি দিন লোড আসেনি, লোড তো আসেনি না, পয়লা টানানি অবস্থা, টানানি অবস্থা শুধু সেলফ লোডটা ও, কাজ করে, বুঝছো না? সেলফ ওয়েটটা বুঝছি ইউনিফর্মলি বুঝছি। লোড হিসেবে কাজ করে, তাহলে একটা কি হবে ডাব্লিউ এল স্কোয়ার বাই 8, তাহলে ডাব্লিউ এই কত 300 ইন্টু এল স্কোয়ার, স্প্যান কত আছে না 15 10 15 মানে 40 স্কোয়ার 30,040। বাই 8 করো জলদি করো, কত কম মারে জলদি, 60,000 মনে হয়, 60,000, 60,000 পাউন্ড ফিট। 60,000 ঠিক আছে। ওকে, কি পাউন্ড ফিট বাদে হইলো, এগুলো এম গেল। এখন আমার কিতা করতে হইব? এখন আর কিচ্ছু নেই, এখন একবার ইজি। এখন হইলো যে সূত্র আমরা জানি মানে ফাইবার স্ট্রেস বার করতে হইলে এফ ইকুয়াল টু মাইনাস এফ বাই এ। এফ এ আই হইতে পারে, সমস্যা নেই, এফ আই কেন না হইলেও সমস্যা নেই, এফ এ বাদে হইলো প্লাস প্রথমে হইলো প্লাস মাইনাস এফ ইন্টু ই ইন্টু ওয়াই, বুঝছো নি? এফ ইন্টু ওয়াই বাই আই, আই আবার মাইনাস এবার দিবে প্লাস প্লাস এম ওয়াই এম বাই ওয়াই বাই আই। আই। আইটা কি এখানে যেহেতু আই বার করা কঠিন কিছু না, কারণ এখানে কোনো কম্বিনেশন কিছু করা হয়েছে না, শুধু আই আই বার করতে হলে আই ইকুয়াল টু কিতা জানি বিএইচ কিউব বিডি বাই কিউব বা 12। বিএইচ কিউব বাই 12। তাহলে বিএইচ কিউব কত হইব 12 ইন্টু 24 কিউব বাই 12, তার মানে এগুলোর 24 কাছে কিউব ইসেন্ট্রিক বিসেন্ট্রিক এটা কিছু নাই নানি? না, এটা কিচ্ছু নাই। তাহলে আই তোমার হইলো বিএইচ কিউব বাই 12 13,800 হইব, সমান সমান 13,800 কিতা ইঞ্চি টু দি পাওয়ার 4 গেল। আচ্ছা, এখন আমরা একটু নিচে করি, তো দেখলাম একটু ইনো দিলে কি হইবে, ইনো দেখো প্রথমে একটা ইকুয়েশন, প্রথমে একটা মান পাইমু যেগুলো দেখো মাইনাসে প্লাসে মাইনাসে, এগুইব আমার টপ। এবার আবার টপর পাইমু মাইনাসে 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 প্লাসে, এগুলো প্লাসে পাইমু হইল বটম। বটম, বুঝছো নি সবে? আর দুইটার ক্ষেত্রে মান চেঞ্জ হইব শুধু ওয়াইড, আর সবটা ও ঠিক এখন থাকবো। এখন আইও একবার করি ইকুয়াল টু, মনে করো টপর ক্ষেত্রে বার করা, মনে করো টপ কত মাইনাস এফ বাই এ, এফটা কত আছিল 350, পয়লা 350 350 350 কিপস দেওয়া নানি ওগুরে, কিপস কিন্তু মানে হাজারও দেওয়া আছে, তার মানে তিনশো আইবিএস নিব পঞ্চাশ কি আমরা? আমরা পাউন্ড নিতে দিব। তিনটা শূন্য দিলে এটা করিলে 3,50,000। 50 গেল। এরপরে কিতা বাই এ, এরিয়া কত বা এরিয়া হইল 12 × 24। 200, আচ্ছা 12 × 24, তাই এটা আমি ওলা লিখতে দিই তোমরা বুঝবাই। বাদে কিতা বাদে হইলো প্লাস প্লাস এফটা তো আবার হইলো গিয়া 350, 1 2 তিনটা 3, শূন্য। হ্যাঁ
ইনটু ইটা কত চাই হোসাই এটা হইছে আহ ইসেন্ট্রিসিটি নানি তাইলে ইগো হইব ইয়েস ইয়েস 24 ইটা ইবা ইটা 12 ইসেন্ট্রিসিটি হো ইবা হইলো 12 আর ইবা থেকে হইলো 7 উপরে তাইলে হুম 5 হইব 5। পাঁচ হইবে বুঝছো নি সবে জলদি কইবাই জলদি হো এ বুঝছো না জলদি হো ইঞ্জিনিয়ার হোসেন লোক কিন্তু বুঝেন তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা পাতা নাই প্র্যাকটিস নাই করি। জি ভাই। বুঝছো ওকে ইনটু ওয়াইটা কত হইব ওয়াইটা হইব অনর অর্ধেক ও অর্ধেক হইব টপর ক্ষেত্রে 12 ডিভাইডেড বাই কত কত আই হইলো 13,800 কত হইলো আবার কিতা মাইনাস এম হইব এমটা কত পাইছিলাম আমরা 60,000 ইসলাম 60,000 বাই 13,800। 60,000 এখনো দাও 60,000 এগুলো আসলে পাউন্ড ফিটও আছিল নানি পাউন্ডও সমস্যা হুম নেই এটা ছিল ফিটও কিন্তু আমরা হিসাব করে অঙ্ক তো ইঞ্চি যাইতো এর কারণে আমরা এটা 12 আনবো খালি এটার লাগে এই 12টা কিতার লাগে আনছি পাউন্ড থেকে ফিটও নেওয়ার লাগে এটা অনও করা যাইতো মনে করো 60,000 ইন্টু 12 করা যাইতো তাহলে পাউন্ড পার ইঞ্চ হইতো গেল ও আনছি 12 এর বাদে আছে ওয়াই এর হইলো 12 ঠিক আছে এরপরে হইলো আমার আইটা হইলো 13,800 ও যে মানটা পাইমু ইগো হইব কিতা হোসাই মাইনাস 320 পিএসআই ইগো হইব দেওয়া টপ ফাইবার ও ডিস্ট্রেস ঠিক ফিটটা কি যত নিছ নানি ইঞ্চিত হয় বুঝছো নি তানজিনায় গেল আর এরপর বটমের ক্ষেত্রে কি হইব বটমের ক্ষেত্রে কিচ্ছু নাই ও তো খালি প্রথমে নর্মালি আর সূত্র মাইনাস চিন্তা এই মান মাইনাস 350 2 3 12 12 24 তিন 24 হইব মাইনাস মাইনাস 3,50,000 350 ইন্টু 5 ইন্টু 12 12 13,800 তিন হইব 13,800 প্লাস প্লাস 6,2 3 12 12 13,800 সমান সমান কত আইব মাইনাস 2,110 পিএসআই যেটা আইব ওটা হইলো আমার বটম অফ ফাইবার স্ট্রেস শেষ একটু হলো ইনিশিয়াল কন্ডিশন মানে আমি এ শেষ করলাম ও যখন এ ও এটা শেষ করলাম বুঝছো নি হতে পারে এই ওয়াই এর মান চেঞ্জ হতে পারে। না আচ্ছা ইনো ওয়াই মান ভাই চেঞ্জ আমার হয় না ইনো আমরা এখানে জবার করাম না ওই যে সেন্ট্রয়েড সেন্ট্রয়েড এখানে বার করলাম না কারণ হইলো এখানেও তোমার ইয়ে হইয়া দেওয়া হইছে না তোমার প্রথমত এগুলো তো একটা ইয়ে বিম নেন বিম থেকে ক্যালকুলেশন করলাম এই ক্রস সেকশনের উপরে কোনো হইছে না যে মানে ক্রস সেকশনের উপরে হইছে না কিন্তু স্টিল স্ট্রেস আর কংক্রিট স্ট্রেস বার করার লাগি আর আরেকটা ঘটনা আছে কেন ইনো কোনো ডাক দেখায়নি ডাকটো নাই একটা হলো ডাক নাই আর একটা হইলো তোমার কিতা হওয়া যায় ও আমার সে লাগে ও আমরা সরি বার সরি করলেও না না মনে ইগু হইল না। না 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 শুনো দেখি কিতা হয়েছে তুমি ও না এখানে বার করার নাই না একটা কারণ বুঝছি ইনো তো স্টিলের এরিয়া দেওয়া নাই আমরা এ হয় এ হয় ওয়ান এ টু পাইতাম কই হয় ওখানে স্টিল এরিয়া তো দেওয়া নাই বুঝছো নি স্টিল এরিয়া যেটা দেওয়া নাই এর কারণে চাইছে না আচ্ছা ইগু ভাই দিলাম বাদে আইও একটু জটিলটা যাই বি নাম্বারটা কিতা আছিল বি নাম্বারটা কিচ্ছু না বি নাম্বারটা তো হইলো গিয়ে এখন লাইভ লোড সহ আমরা ক্যালকুলেশন করবো সরি লাইভ লোড সহ লাইভ লোড কিতা হইছে ওই দেখো ও দেখো লাইভ লোড অন হইলো 10 কিপ ইন হইলো 10 কিপ ইউ হইলো বাই দিল 15 ইন হইলো 10 ইন হইলো 15 সিমেট্রিক নানি হুম সিমেট্রিক হইলো মোমেন্ট বার করা ইজি আমি যদি মাঝখানে দিই নেই সেকশন নিলে মোমেন্ট বার করতে হইব মাঝখানে মানে যদি সিমেট্রিক হয় ঠিক মাঝখানে দিয়ে আমি সেকশনটা নিব নিয়া মোমেন্ট বার করা একবার ইজি তখন মোমেন্ট ইকুয়াল টু যে মানে সাপোর্টটা কি মানে যে